হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো এখন সকাল প্রায় বাজে কটা, 9টা বাজে, 9টা বেজে গেছে। তা আজকে হলো আমাদের পাড়ায় হরিচাঁদের মহোৎসব। তো তার জন্য মা গেছে ওখানে সবজি কাটতে। যেহেতু সবাই সবজি কাটবে, তোমরা আগের বছরও যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে দেখতে পারবে। তো মা, কাকি, জেঠিরা সবাই ওখানে সবজি কাটছে। তো মা গেছে, মা ওখানেই গেছে। আর আমার শরীরটা তোমার কি বলবো, মানে শরীর ঠিক আছে, কিন্তু ব্যাপারটা একটা হলো, কালকে পৃথ্বী এসেছিল আমাদের বাড়িতে সকালবেলা, কারণ আমাদের ডাব পাড়া হয়েছিল। তো সেই ডাবটাও নিতে এসেছিল। তো যখন ও নিতে এসেছিল তখন এমনি কী রে কেমন আছিস এই নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছিলো। তখনও আমাকে বলছিল যে কি এরকম অ্যালার্জি ব্যাপার একটা, যে অ্যালার্জি এরকম এরকম নিয়ে। তখন আমি ওকে বললাম যে কি দেখ, আমার তো ডাস্ট অ্যালার্জি, আমার কখনো গায়ে অ্যালার্জি ওইভাবে কখনো বেরোয়নি। তো তখন বলছে আচ্ছা আচ্ছা, কিন্তু কালকে রাতে আমার কীরকম একটা ফিল, মানে আমি কালকে কোনো অ্যালার্জি জাতীয় জিনিস খাইনি বা কিছু। কালকে রাতে না হঠাৎ করে আমি শুয়ে একটু ফোনটা দেখছি, এবার আমার এই জায়গাটা না কেমন একটা হচ্ছে, এই চোখের পাতার ওপরটা। তো আমি চোখের পাতাটা এরকমভাবে চুলকাচ্ছি, চুলকাতে চুলকাতে এবার আমার গলা ফলাও চুলকাচ্ছে। তো আমি বলছি কি হলো হঠাৎ করে কি হলো। তার জন্য আমি কি করছি, উঠে লাইট জ্বালিয়ে আমি আয়না দিয়ে দেখছি আমার এই চোখের পাতা পুরো ফুলে গেছে। আমি একটা ফটো তুলেছিলাম, আমি ওই ফটোটা এখানটা দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। মানে এখানটা পুরো ফুলে গেছে লিটারালি। আবার এই জায়গাটা, এই পোর্শনটা, এই যে এইটুকু পুরো লাল আর ফুলে ফুলে থোকা থোকা হয়ে গেছে, সারা গায়ে বেরিয়েছে। আর এইখানটা মানে কি বলবো, তারপর আমি বুঝতে পারছিলাম না কি করব। তো মাকে ডেকেছি, মা বলছে যে কি বলে এরকমভাবে আমি আরও চুলকিয়েছি, এর জন্য আরও বেশি হয়ে গেছে। তারপর মা বলছে যে কি তুই চুলকাস না। আর একটা হলো আমার পেটটা একটু মানে গরম হয়ে গেছে, বুঝলে, আমার এদিকে ঠান্ডা লেগেছে, এর জন্য আমাকে মা গরম গরম জিনিস খেতে দিচ্ছে, যে না তুই এই ঠান্ডাটা লেগেছে। এবার ওর জন্য কি হয়েছে, শরীরটা গরম হয়েছে, মা বলছে এর জন্য তাই। তা মা হয়তো গেছে ওখানে, মা আসলে মা ডাব কেটে দেবে। তা চলো তোমাদেরকেও দেখাই, ওখানে গিয়ে সবাই সবজি কাটছে। ও আরেকটা কথা, পৃথ্বী হয়তো আজকে আসবে না, তোমাদেরকে পৃথ্বীর সাথে দেখানো হবে না, কারণ পৃথ্বী প্রতি বছর আসে, ওদের পাড়ারও একটা দল আছে, তাদের সাথে আসে, ও খুব ভালো ডাঙ্কা বাজাতে পারে। কিন্তু এবারে পৃথ্বী আসবে না, কারণ ওদের পাড়াও সেম আজকের দিনেই পুজো পড়েছে, তো ওর জন্য ও আসবে না। নাহলে ও ভীষণ ভালো, মানে ও ডাঙ্কা বাজাতে পারে, কিন্তু শুধু আমাদের এখানে আসলে ও ডাঙ্কাটা বাজায় না। নাহলে পারলে তোমাদের সাথে আমি শেয়ার করব যে ও কীরকম ডাঙ্কা বাজায়, কখনো সেটা পারলে। তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর তোমাদেরকেও দেখাই, চলো। আছে যে রাধে সে চুলও বাঁধতে পারে, আর এখানে হলো আমার মা, যে রাধে সে চুলও বাঁধতে পারে, সে ছেলেদের কাজও করতে পারে। এই দেখো এগুলো খাওয়া হয়ে গেছে, বলে মা এই ডাবগুলো বাবা আজকে খেয়ে গেছে। আর আমার মার উনুনটা দেখেছো একদম, আমার মা কিন্তু কাউকে দেখে শেখেনি উনুন বানানো, নিজে নিজেই বানিয়েছে। মা তাকাও, মা ছোটবেলা দিয়েই পারতে তুমি। আমি তো নারকেল ছাড়াতাম, হাতে পরিষ্কার পড়ে যেত, কিন্তু তাও ছাড়াতাম। মা তুমি একটু খাও। না আমি খাবো না। কেন? তুই খাবো না রে, আছে তো, এটা খেয়ে নি। দেখেছো ঢংটা। একটা কথা বলি, হয়তো এই ভিডিওটার মধ্যে একটু আশেপাশ থেকে বিভিন্ন আওয়াজ অনেক কিছু হবে, প্লিজ তোমরা সেগুলো একটু ইগনোর করো, কারণ জানোই তো আজকে এখানে একটা পুজো, তাই সবাই কথাবার্তা বলছে, সেইটার একটা আওয়াজ, গান ফান চলবে, সেটা গানের জন্য আমি সেটা আলাদাভাবে ভয়েস দিয়ে দেবো তোমাদেরকে, অসুবিধা হবে না, একটুকুনি হয়তো একটু প্রবলেম হতে পারে, প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। আর এই যে মা দিয়ে দিয়েছে ডাবের জল, চলো এটাকে খাই, খেয়ে তোমাদেরকে বলছি কেমন। দারুণ মিষ্টি না, আমার খুব মিষ্টি ভালো লাগে না, একটু নুন একটু পানসে হবে, একটু মিষ্টি হবে, এটাই ভালো লাগে, আর এটাই উপকার, তাই একদম। কি সজনে ডাটা তো আমার টাকা।
খাবো। মা এখানে তোমার ফ্রাইড রাইস, চিলি চিকেন, একটু শশা কেটে দিল। কালকেরে আনা হয়েছিল, তো কালকে ফুল খেতে পারিনি, এর জন্য রেখে দিয়েছিলাম। মা এখন আবার একটু গরম করে দিল। আর ওখানে গেছিলাম, ওখানে গিয়ে আমি আলু কেটে দিয়ে এসেছি। মা বলছে সজনা ডাঁটাটা তুই তুই পারবি না, সজনা ডাঁটাটা তুই পারবি না, তাই তুই করিস না। আর সিম তার আগে কাটছিল, আমি গেছিলাম তখন হয়ে গেছিল, তাই আলুটা কেটে দিয়ে এসেছি আমি। আর মানে কি বলবো, কিছু মানুষ ভাবে যে কি মানে তুমি যদি মানে ভাবে যে কি ই বাবা ও এটা করছে তুই এটা পারিস করতে, মানে এরম টাইপের কথা, মানে মানুষের এরম টাইপের কথা। কেন সে, তোমরা পারলে কি সে পারবে না? সে তো একটা মানুষ, তোমরা যদি পারো তাহলে সেও পারবে। এমন করতে থাকে, মানে কি যেন একটা হাতি করা, যেন কি একটা, মানে সবজি কাটাটা কি একটা হাতি করে। হ্যাঁ, না পারতেই পারে, সে সবাই শিখে যায়, একদিন একদিন সবাইকেই শিখতে হয়। যখন আমাদের মাদের বিয়ে হয়নি তখনও হয়তো মা, না আমার মা পারতো তার আগে দিয়ে, কিন্তু তখন কি আর অত ভালো রান্না করতে পারতো যখন এখন যেরকম রান্না করে মায়ের। তো সেটাই, মানুষ ভাবে যে কি এমন কি, মানে আর ভাবে যে কি মনে সে ঘরে থাকে বলে সে কোনো কাজ করে না, সে কোনো কাজ করে না। আমার মা আমাকে কাজ করতে দেয় না বলে মনে হয় আমি কোনো কাজ করতেই পারি না, মানে এরকম মানুষের ধারণা যে আমি কোনো কাজ পারিই না হয়তো করতে। বাট এরকম কোনো কিছু না, সবাই সব কিছু পারে, কিন্তু কেউ সেটা দেখিয়ে করবে। আমি এখন যদি লোককে দেখি করি যে এই দেখো আমি এই কাজটা করছি, আমি কাজটা পারছি, সেটা আমার থেকে দেখানোর থেকে আমার মনে হয় কাজটা করে দেখানোটাই সেটা বড় কথা, লোককে না দেখি, এটাই। তো মানুষ যে বলে না, মানে মানুষ একটা অবাক হয়ে যায়, মানে ওইটা করছে মানে একটা কি না কি বলো। আমার মা তো মানে এসব একদম পছন্দই করে না। তা আমি রেডি হয়ে গেছি এখন সন্ধ্যাবেলা কি 7:30 বাজে, বোঝাই যাচ্ছে না, 7:30 15:30 বেজে গেছে মোটামুটি। মায়ের দিকে তোমার রেডি হচ্ছে, আমি তো রেডি হয়ে গেছি। আর জানো একটা কি প্রবলেম কালকে থেকে হচ্ছে, কারেন্টই থাকছে না আমাদের এখানে। কালকে তো বিকেলবেলা গেছে, সেই রাত্রিবেলা এসেছে। তো আজকে ওরকম 5টায় গেছিলো, আর হ্যাঁ 5টায় গেছিলো, প্রায় আসলো কটার দিকে মা? 6:30টার দিকে, 6:30টার দিকে। তো ভাগ্যিস ওরা জেনারেটর ব্যবস্থা করেছে বলে একদিকে ভালো, কিন্তু তাও একটা কিরম বাজে লাগে না, মানে কি অবস্থা, মানে এত মানে কারেন্ট এটা এখন থেকে শুরু করেছে, এরপর তো আরও গরম বাকি, তাহলে ভাবো তোমরা যে আমাদের কি অবস্থাটা হবে। তো যাই হোক, এখনও শুরু হয়নি, তাই তোমাদের সাথে কথা বলতে পারছি, তাই পাশ থেকে কোনো আওয়াজ তোমরা পাচ্ছ না, নাহলে এতক্ষণ যা হতো। তো একটু পর ওখানে যাব। আর হ্যাঁ, কারেন্টটা যখন ছিল না তখন আমি ওখানে গেছিলাম, গিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছি, বাট অতটা স্পষ্ট বোঝাচ্ছে না, তাও আমি এই ক্লিপটার সাথে অ্যাড করে দেবো। তো ওখানে যাব, এখন তো কারেন্ট আছে, আই গেস আমি যদি পারি, মনে হয় যদি ভিড় না থাকে তাহলে আমি ভিডিও করে তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব সবটাই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমার মা রেডি হয়ে গেলে আমার মাকে কেমন লাগছে সেটাও দেখাবো। সন্ধে হতে না হতেই চলে গেছে কারেন্ট, আর কি বাজে অবস্থা, চারিদিক পুরো অন্ধকার হয়েছিল। আর ওনারা কীর্তন করছিল, তো একটু তো অসুবিধা হচ্ছিলই না, চারিদিক অন্ধকার, যদিও বা জেনারেটর ব্যবস্থা ছিল, কিন্তু তাও পুরো অন্ধকার হয়েছিল চারিদিকটা। আমার মা রেডি হয়ে গেছে, দেখো মা এখানটা আসো, দেখো ল্যাভেন্ডার কালারটা পরেছে, মাকে ফর্সা লাগছে, আমরা পরলে একটু কালো লাগতো। হ্যাঁ, লাইটের জন্য ফর্সা লাগছে। নিজেকে নিজেই রোস্ট করছে আমার মা, কি অবস্থা। চল চলে যাই আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম, আর ওখানে একটা দল আসছিল, একটু সময় লাগছিল ওই দলটা আসতে। আর এখানে দেখো না আমার বোন রয়েছে, আমার বোনের বান্ধবী রয়েছে। আমার বোনের তো খুব আনন্দ, এখন ওর বন্ধুদের সাথে ঘুরবে ফিরবে এই করবে। আর দেখো প্যান্ডেলটা কী সুন্দর করে সাজিয়েছে, আর এই রাস্তাটায়, আমাদের রাস্তাটায় হবে খাওয়া দাওয়া। আর দেখো প্যান্ডেলটাও কত সুন্দর করে করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর আমি ভাবলাম যে যাই ভেতর দিকটা একটু মন্দিরটা দেখিয়ে আনি তোমাদেরকে, তখন তো কারেন্ট চলে গেছিলো, ঠিক করে দেখাতেও পারিনি তোমাদের। আর দেখো কি দারুণ লাগছে না, আর পিছনের ছবিটা কিন্তু আঁকা হয়েছে, বট গাছটা কি দারুণ লাগছে না দেখতে। দেখো পুরো মন্দিরটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো, আর এত ভালো লাগছে। আর সবে করা হয়েছে কিন্তু মন্দিরটা, প্রথম এবছর ওদের বাড়িতে, এটা একটা ভাইদের বাড়ি। তা দেখো কি দারুণ লাগছে, আর সবাই কীর্তন করছিল,
এখানে তো কারেন্ট চলেও এসেছিলো আর অসুবিধা হচ্ছিল না। আর এখানে দেখো, বললাম না আস্তে আস্তে দল ঢুকলে তোমাদের দেখাতে পারবো না, কীরকম ভিড় হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ এখানে আসে, প্রচুর 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 মানুষ। আর এখানে না অনেক কটা দল একসাথে ঢুকছিল, আর তোমরা ভিড়টা দেখলে একবার বুঝতেই পারবে যে কত জন এসেছে। এটা তো জাস্ট একটা সাইড, তোমাকে অপোজিট সাইডটাও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এদিকেও আছে। মানে এখানে এবার পুরো এতটাই ভিড় হয়ে যাচ্ছিলো, তো আমরা একটা সাইডে দাঁড়িয়েছিলাম কোনোভাবে। আর দেখো এখানে ছোট থেকে বড় সকলে ছিল, সকলে। আর এখানে সবার এতটাই এনার্জি, মানে তোমাদেরকে কি বলবো। আর দেখো না, সবাই ভিডিও করছে, সবাই ফটো তুলছে, ভিডিও করছে, কত ভালো লাগে দেখতে না। ডাঙ্কা বাজাচ্ছে, পৃথ্বীও ডাঙ্কা ভালো বাজাতে পারে, কিন্তু পৃথ্বীও যদিও বা এবারে আসতে পারলো না, কারণ ওদের বাড়ির ওখানেও পুজো। আর এখানে দেখো এই দাদুটার কি এনার্জি, দেখতে পাচ্ছ? ঠাকুরে একটা এমন জিনিস, সবার মধ্যে একটা এনার্জি ঠিক চলেই আসে না। আর এখানে প্রচুর প্রচুর ভিড় ছিল, কি বলবো তোমাদেরকে। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আরে এই দেখো, আমাদের এই রাস্তাটায় সকলে মিলে খেতে বসেছে, আর আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম। এখানে বেশ অনেকে মিলেই দাঁড়িয়েছিলাম। আর দেখেছো পুরো একদম রাস্তাটা জুড়ে সকলে খেতে বসেছে। আর এদিকে কে কে ছিল চলো তোমাদেরকে দেখা। এই দেখো ছোটকাদা, দেখেছো চুলগুলোর জন্য ওর মুখই দেখা যাচ্ছে না এমন, আমি ওকে ডেকে বলছি যে তাকা। এদিকে এদিকে ছোটকাদা রয়েছে, এখানে মা রয়েছে, এদিকে পূজাদি রয়েছে। তো সুস্মিতাদি এখনও ছিল না। আর এখানে না আমরা দাঁড়িয়েছিলাম কি মানে আমরা বাড়ির দিকেও যেতে পারছি না, আর খেতে যে বসবো এখানে পুরো গার্ড করে আটকে দিয়েছিল, কারণ সকলে খাচ্ছে যদিও বা, এটা স্বাভাবিক, ওখান থেকে বারবার যাওয়া আসা করা যাবে না। আর এখানে দেখো না, আমার খাওয়া হয়ে গেছিলো, কোনোভাবে আমি বসে পড়েছিলাম সুস্মিতাদি সবার সাথে। আর আমার বোনকে আমি জিজ্ঞেস করলাম খাওয়া হয়ে গেছে, আর দেখো না কি সুন্দর সবাই খেতে বসেছে। আর এই দেখো এখানে আমার বাবা মা ছোটকাদা লাস্টে বসেছে। আর আমার বাবা কাজ থেকে এসেছিলো তো, তাই তোমরা ভেবো না যে কি এরকম হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে কেন বসেছে। আসলে বাবা কাজ দিয়ে সঙ্গে সঙ্গে এসেই না একদম খেতে বসে গেছে, বাবা একটু ক্লান্ত ছিল, তাই এখানে সকলে স্যান্ডো গেঞ্জি পরেই ছিল অনেকে। এই জন্য বাবাকে বললাম একদম ঘরের সামনেই তো, একদম আমাদের বাড়ির সামনেই বসে আছে, দেখলে বুঝতেই পারবে। তার জন্য বাবাকে বললাম যে তুমি বেরিয়ে টুক করে একটু খেয়ে নাও। তাই বাবা মা এখানে খেতে বসেছে। তার রান্নাগুলো এত সুন্দর হয়েছে। এখানে ছিল ভাত, সজনা ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, মা ছোটকাদাকে বলছে ফোন না কেটে তুই খা। আর তোমার ছিল ডাল, ভেজ ডাল ছিল, আর আলুর তরকারি ছিল। এত সুন্দর খেতে ছিল আলুর তরকারিটা, কি বলবো তোমাদের। আমি তো হাফ ভাত আলুর তরকারি দিয়ে খেয়ে নিয়েছি, আর সাথে ছিল পায়েস, আর একটা করে ফলও থাকে। তোমরা তো দেখলে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা মাও খাওয়া দাওয়া করে নিয়েছিল। আর আমি না অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি, প্রায় 11:30 বাজে, তখনই চলে এসেছি। এখন তাও তো প্রায় বাজে 12:30, তো আমি শুয়ে পড়েছিলাম। তারপর ফাইনালি এখন বন্ধ হয়েছে বলে আমি ভিডিওটা করতে উঠেছি। তা যেহেতু ভিডিওটা আমাকে এন্ড করতে হবে না, তো এত আওয়াজের আমার পক্ষে পসিবল ছিল না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট, বাই।